আশেপাশে কেউ নেই, পক করে ঢুকে সবকিছু করে নিয়ে যাবো। ও ডাকাত, ডাকাত কাকু তুমি এসেছো? ভালোই হয়েছে। তো প্রথমে যদি এই চ্যানেলটা দেখায় তাহলে দেখেন প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে এরকম ভিডিওতে। দেখেন 1,05,000 সাবস্ক্রাইব বানাই ফেলছে মাত্র 184টা ভিডিও দিয়া। এখন যদি আমি আরও কিছু চ্যানেল দেখাই তাহলে এই চ্যানেলের ভিতর দেখেন লং ভিডিও বানায়, দেখেন প্রত্যেকটা লং ভিডিওতে ভিউ কীরকম, আর দেখেন অলরেডি 8,000 সাবস্ক্রাইবার বানাই ফেলছে। সো আমি আজকে শুধু এইটাই দেখাবো এই ভিডিওর মাঝখানে যে আপনারা এরকম ভিডিও কীভাবে বানাবেন, এই যে তারা যে এরকমভাবে ভিডিওগুলো বানায় এই ভিডিওগুলো আপনারা কীভাবে বানাবেন নিজেরা, এটাই কিন্তু এই ভিডিওর মাঝখানে দেখাই দেবো একদম সহজ পদ্ধতিতে। আপনারাও পারবেন এই কার্টুনগুলো একদম সহজ পদ্ধতিতে। এগুলো কার্টুনগুলো বানাইতে বেশি সময়ের প্রয়োজন হয় না। আপনি যদি সর্বোচ্চ মনে করেন 5 থেকে 7 মিনিটের মতো সময় দিন তাহলে এরকম একটা শর্ট ভিডিও তৈরি করতে পারবেন একদম ইজি। একদম এই কার্টুনগুলো কীভাবে বানাবেন A to Z আজকের এই ভিডিওর মাঝখানে দেখা দিব। এই কার্টুনগুলো তৈরি করতে গেলে আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সো আমরা যে অ্যাপস থেকে কাজ করব এই অ্যাপসের নাম হলো টুইনক্রাফট। এটা লিখে প্লে স্টোরে সার্চ দেবেন। সার্চ দিলে সবার প্রথমে এই অ্যাপসটা পেয়ে যাবেন, এখান থেকে ইনস্টল করে নেবেন। এই অ্যাপসের লোগোটা দেখেন এবং কি নামটা দেখেন, এটা লিখে সার্চ দেবেন। সর্বপ্রথম এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে আমাদের। দেখেন অ্যাপসটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে, এখন ওপেনে চাপ দিব। আর আগে অবশ্যই এটা বলে নিতেছি, এখানে কাজ করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে। যদি ইন্টারনেট না থাকে তাহলে কিন্তু এখানে কাজ করতে পারবেন না বা কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন না। সর্বপ্রথম ওপেনে চাপ দিলে আপনাদের সামনে এরকম অপশন আসবে, এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিয়ে ডানে চাপ দিবেন। ডানে চাপ দিলে আমাদেরকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। পরবর্তী অপশনে গেলে কি করতে হবে এটাও কিন্তু দেখাই দেবে এই ভিডিওর মাঝখানে। আবার এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, আমরা এখানে ইংলিশে সিলেক্ট করব, তারপর কন্টিনিউ চাপ দেবো। ঠিক আমাদের সামনে এরকম অপশন আসছে, সবার নিচে দেখতে পারবেন এই যে মানুষের মতো একটা চিহ্ন আছে, এটাতে চাপ দেবেন। এটাতে চাপ দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম অপশন আসবে, আমাদেরকে এখান থেকে লগ ইন করতে হবে। এই যে লগ ইনে চাপ দেবেন। লগ ইনে চাপ দেওয়ার পর আমাদের সামনে দুইটা অপশন আসছে, এখানে হয় ফেসবুক অথবা আপনি কোনো একটা জিমেল দিয়ে এখান থেকে লগ ইন করতে পারবেন। আমি এখান থেকে একটা জিমেল দিয়ে লগ ইন করে নিতেছি। এখানে যদি লগ ইন না করেন তাহলে কিন্তু এখান থেকে মনে করেন যে কার্টুন ভিডিওটা তৈরি করবেন এটা কিন্তু সেভ করে বা ডাউনলোড করে এটা আপনারা গ্যালারিতে নিতে পারবেন না। অবশ্যই এখানে একটা জিমেল অথবা ফেসবুক আইডি দিয়ে লগ ইন করতে হবে। প্রথমে আমাদের সামনে এরকম অপশন আসবে, আপনি যেই জিমেলটা দিয়ে এখানে মনে করেন লগ ইন করতে চাইতেছেন ওই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আমাদের সামনে ঠিক এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে এখন আমাদেরকে কী করতে হবে, এই যে প্লাস আইকনে চাপ দিতে হবে। প্লাস আইকনে চাপ দেওয়ার পর এখান থেকে আমরা কী করব, এখান থেকে আমরা AI ভিডিও ক্রিয়েটর এটাতে চাপ দিতে হবে আমাদের। এটাতে চাপ দিলে আমাদেরকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। ঠিক আমাদের সামনে এরকম অপশনে নিয়ে আসবে। এরকম অপশনে নিয়ে আসার পর আপনারা এখান থেকে যেটা পছন্দ হয় যে কার্টুনটা ওই কার্টুনটার উপর এরকমভাবে চাপ দিবেন। আমার যেহেতু এটা পছন্দ হয়েছে এটার উপর চাপ দিলাম, তারপর কন্টিনিউ চাপ দিব। এখন আমি এখান থেকে ভয়েস ওভার দিব, মানে এই দুইজনকে দিয়ে আমি এরকমভাবে কার্টুন ভিডিও তৈরি করব। দেখেন আমি দেখেন আমি রেকর্ডে চাপ দিলাম। রেকর্ডে চাপ দিলে ঠিক এরকম অপশন আসবে আমাদের সামনে। এখন আমরা এখান থেকে ভয়েস ওভার দিব। দেখেন এই যে এখান থেকে ভয়েস ওভার দিব। এই যে ভয়েস ওভার দেওয়ার জন্য এই যে আমি সর্বপ্রথম এই কার্টুনটাকে ভয়েস ওভার দিব, এই জন্য এই যে এটাতে চাপ দিয়ে আমি আগে একটা ভয়েস ওভার দিয়ে নিতেছি। দেখেন আমি একটা ভয়েস ওভার দিছি, এটা আমি আপনাদেরকে আগে শোনাইতেছি, আপনারা শুনেন যে ঠিক আছে কিনা। আরে বন্ধু, আমরা যে সম্রাট ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে আসছি এটা কি সম্রাট ভাই জানে? এখন আমি এই অ্যানিমেশনটাকে মানে এই কার্টুনটাকে এখন রিপ্লাই ভিডিও বানাবো, মানে রিপ্লাই ভয়েস দিব। এটা কিভাবে দিব, এটার জন্য আবার এই যে মাইকে চাপ দিতে হবে। মাইকে চাপ দেওয়ার পর আমি এটারও ভয়েস ওভারটা দিয়ে নিতেছি। দেখেন এটারও রিপ্লাই ভিডিও বানানো শেষ, আমি এটার ভয়েসটা আমি শোনাইতেছি আগে রিপ্লাই ভিডিওটা। আরে ভাই জানবে কিভাবে? আমি তো লুকিয়ে লুকিয়ে তার কাছ থেকে টাকাটা নিয়ে এসে পড়েছি। চল আমরা আগে মস্তি করি, তারপর দেখা যাবে পরে কি হবে না হবে। দেখছেন কত সুন্দরভাবে আমরা এই AI দিয়ে মনে করেন এই অ্যাপসটা দিয়ে আমরা একটা কার্টুন ভিডিও তৈরি করলাম। এখন চলুন এটা কিভাবে মানে এর পরবর্তীতে দেখাই দিব, মানে এটা কিভাবে আরও সুন্দর করে ভয়েস এডিট করবেন। সো দেখছেন কীরকমভাবে এরকমভাবে ভয়েস ওভার দিবেন, এরকমভাবে একটা অ্যানিমেশন এই কার্টুনটা এটার ভিতরে অ্যাড করবেন। এখান থেকে কীভাবে সেভ করবেন, মানে আপনারা এখান থেকে এখন নিজেরাই পারবেন। এত সহজ পদ্ধতিতে আপনারা যে কোনো ভয়েস দিতে পারবেন, তারাই সব কিছু করে দিবে। এখন এটা সেভ করবেন কীভাবে, এই যে উপরে দেখতে পারবেন এই যে সেভ এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এটাতে চাপ দিবেন। এটাতে চাপ দিলে আমাদের সামনে ঠিক এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পর এখানে লোডিং হইতেছে। দেখেন আমাদের এটা কিন্তু মনে করেন এক্সপোর্ট করতে বলতেছে, এটার নাম কি দিবেন, এখান থেকে নামটা কাইটা দিবেন। আমি এখানে মনে করেন নিউ কার্টুন লেখা দিব, নিউ কার্টুন লেখা তারপর এক্সপোর্টে চাপ দেবো। এক্সপোর্টে চাপ দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে আমাদের। দেখেন অ্যালাওয়ে চাপ করে দিলাম, এটা আমাদের সরাসরি মনে করেন ইয়ের ভিতর চলে যাবে, গ্যালারির ভিতর চলে যাবে। দেখেন নিচে কিন্তু শো হইতেছে, কিন্তু এখান থেকে দেখেন
এই দেখেন আমাদের এখানে কিন্তু শো হইতেছে, এটা খুব দ্রুতই আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গ্যালারিতে সেভ হওয়ার পর কীরকম আসে এটাও কিন্তু এই ভিডিওর মাঝখানে দেখাই দেবো, এবং কি এটা আরও সুন্দর কিভাবে করবেন এটা মানে এটার যদি ফুল ডিটেলস ভিডিও চান, মানে A to Z একটা ভিডিওর মাঝখানে A to Z টুলস থাকবে, A to Z আমি আপনাদেরকে শেখাই দেবো। যদি ওই ভিডিওটাও চান তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করেন যে আমরা পার্ট 2 চাই, কারণ পার্ট 2 ভিতর আমি A to Z আমি আপনাদেরকে শেখাই দিব। এর থেকেও সুন্দর করে, এর থেকেও হাই কোয়ালিটি আপনারা কীভাবে এডিট করবেন A to Z শেখাই দেবার পরবর্তী ভিডিওতে। সো ওরা কমেন্ট করেন। এখান থেকে কিন্তু আমার এটা সেভ হয়ে গেছে। এখন আমি আমার গ্যালারিতে যাই দেখতেছি এটা সেভ হয়েছে কিনা। দেখেন এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। চলো না এখন আমি আমাদের গ্যালারির ভিতর চলে যাই, দেখাই দিতেছি এটা সেভ হয়েছে কিনা। দেখেন আমাদের গ্যালারির ভিতরে আইসা পড়লাম। দেখেন এটা কিন্তু আমাদের গ্যালারির ভিতরে সেভ হয়ে গেছে। চলুন এটা আবার আমি আপনাদেরকে শোনাই। আরে বন্ধু, আমরা যে সম্রাট ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে আসছি, এটা কি সম্রাট ভাই জানে? আরে ভাই জানবে কিভাবে? আমি তো লুকিয়ে লুকিয়ে তার কাছ থেকে টাকাটা নিয়ে এসে পড়েছি। চল আমরা আগে মস্তি করি, তারপর দেখা যাবে পরে কি হবে না হবে। দেখেন ঠিক এরকমভাবে। এখন এটাকে এডিট করবেন কিভাবে? এটাকে এডিট করার জন্য আপনারা এই যে ইনশট অ্যাপ ব্যবহার করবেন। ইনশট অ্যাপ ব্যবহার করে এটাতে মনে করেন ফানি মিউজিক দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারবেন, তারপর মনে করেন ফানি আওয়াজগুলো আছে ওইগুলো দিয়ে আপনারা এই ইনশট অ্যাপ থেকে মনে করেন বা ক্যাপকাট থেকে আপনারা এডিট করে নিতে পারবেন, কিন্তু ওইখান থেকে আপনারা কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করেন, এবং কি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিবেন, যেন আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিতে পারি। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।